আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এখন আমরা দেখো যে দশম অধ্যায়ের বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তোমার টাইপ 3 তো কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। বলতেছে যে 30 নম্বর কোশ্চেনটা বলতেছে যে উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে কি বলে। আচ্ছা, উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে আমরা জানি যে মূলধন বলা হয়। দেখো, এই মূলধন মালিক সরাসরি কি করতে পারে না, ভোগ করতে পারে না। কি করতে পারে না? ভোগ করতে পারে না, ভোগ করতে পারে না। তাহলে আমরা বলতেছি উৎপাদন কাজে নিয়োজিত অর্থকে বলা হয় মূলধন বলা হয়। তো সঞ্চয়তে কি, যে সঞ্চয় আমরা কি জানি পরবর্তীতে জন্য জমে রাখে, বিনিয়োগ না, মুনাফা না। তো দেখো 31 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে যে উৎপাদন প্রক্রিয়া, দেখো উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে কি বলা হয়। কি, যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে আমরা জানি কি বলা হয়। দেখো এখানে সংগঠন, বন্টন নাকি মূলধন নাকি শ্রম। আমরা জানি দেখো যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে বলা হয় মূলধন। কি বলা হয়? মূলধন বলা হয়। এরপর আমাদের 32 নম্বর কোশ্চেনে বলতেছে যে উৎপাদন প্রক্রিয়া সম্পাদনে কোন উপাদান লাভ ক্ষতির দায়িত্ব বহন করে। আমরা জানি দেখো যে উৎপাদন প্রক্রিয়া সম্পাদনে যে উৎপাদনের লাভ ক্ষতির দায়িত্ব বহন করে আমাদের কি জানি সংগঠন। কি করে? সে সংগঠন বা উদ্যোক্তা হচ্ছে লাভ ক্ষতির দায়িত্ব বহন করে থাকে। এখন দেখো ভূমি হচ্ছে কি লাভ ক্ষতির দায়িত্ব বহন করবে না, শ্রম না, তারপরে কি মূলধনও না। আচ্ছা, মূলধন হচ্ছে কি আমাদের, যেটা আমাদের সরাসরি মালিক ভোগ করতে পারে না, সেটাকে আমরা মূলধন বলতেছি। আর উৎপাদন প্রক্রিয়া সম্পাদনের জন্য যে কোন উপাদান লাভ ক্ষতির দায়িত্ব বহন করে, আমরা জানি সংগঠন বা উদ্যোক্তা। আর সংগঠন বা উদ্যোক্তা হয়ে থাকে একজন কি ব্যক্তি। এরপর আমাদের 33 নম্বর কোশ্চেনে বলতেছে যে অর্থনীতিতে ভূমি বলতে কোনটাকে বোঝানো হয়েছে। আচ্ছা, ভূমির একটা সংজ্ঞা আছে যে ভূমির উপরিস্থ এবং নিম্নস্থ সকল ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলে? ভূমি বলতেছে। আমরা জানি যে দেখো যে ক নম্বর বলতেছে মাটি ও সমতল ভূমিকে নাকি উর্বর জমিকে নাকি বাড়ির উঠানকে নাকি সকল প্রাকৃতিক সম্পদকে। আমরা জানি যে ভূমির উপরিস্থ এবং নিম্নস্থ সকল ধরনের প্রাকৃতিক সম্পদকে কি বলে? ভূমি বলে। এরপর আমাদের 34 নম্বর বলতেছে যে উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মদক্ষতা কি বলে। যে উৎপাদন কাজে ব্যবহারযোগ্য, দেখো যেখানে আমরা বলতেছি যে শারীরিক ও মানসিক কর্মদক্ষতা থাকে, সেই জিনিসটা হচ্ছে কি? সেই জিনিসটা হচ্ছে শ্রম। কি? সেই জিনিসটা হচ্ছে শ্রম। তাহলে আমরা বলতেছি যে উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মদক্ষতা কি বলে? শ্রম বলে। এরপর আমাদের 35 নম্বর, তো 35 নম্বর কোশ্চেনে বলতেছে যে উৎপাদনের উপাদান কতটি। দেখো উৎপাদনের উপাদান আমরা জানি যে উৎপাদনের উপাদান হচ্ছে কি? 4টি। কতটি? 4টি। এক হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে আমরা জানি ভূমি, 2 নম্বর হচ্ছে কি? শ্রম, 3 নম্বর হচ্ছে কি? মূলধন, 4 নম্বর হচ্ছে কি? সংগঠন। দেখো এই সংগঠন, এই 4টে আমাদের কি? উৎপাদনের উপকরণ। এই 4টার সাহায্যে আমরা যে কোনো জিনিস একটা কি? উৎপাদন করে থাকি। এরপর আমাদের 36 নম্বর বলতেছে যে সংগঠন বা উদ্যোক্তা কয়টি উৎপাদনের সমষ্টি। কি? যে সংগঠন বা উদ্যোক্তা, দেখো এখানে যে কি বলতেছে, সংগঠক বা উদ্যোক্তা কয়টি উপাদানের সমষ্টি। আমরা জানি দেখো এখানে যে এই যে সংগঠক বা উদ্যোক্তা কয়টি উপাদানের সমষ্টি। তো সংগঠক বা উদ্যোক্তার একটা সংজ্ঞা আছে যে বলতেছে যদি কেউ যে ভূমি, শ্রম এবং মূলধন একত্র করে একজন উদ্যোক্তা যখন নতুন একটা ধরনের সম্পদ সৃষ্টি করে, তখন আমরা বলতেছি সেটা হচ্ছে সংগঠন। তাহলে আমরা বলতেছি এই যে এই তিনটার সাহায্যে, ভূমি, শ্রম এবং মূলধনের সাহায্যে কি করতেছে? একটা ধরনের কি? যে একটা সম্পদ সৃষ্টি করতেছে। তাহলে বলতেছে সংগঠক বা উদ্যোক্তা হচ্ছে কি? যে 3টি উপাদানের সমষ্টি। এরপরে আমাদের বলতেছে 37 নম্বরে যে উৎপাদনের ক্ষেত্রে শ্রমিককে পারিতোষিক হিসেবে কি দেওয়া হয়। আমরা জানি যে উৎপাদনের ক্ষেত্রে শ্রমিক কি পেয়ে থাকে। আমরা জানি শ্রমিক পেয়ে থাকে হচ্ছে কি? মজুরি পেয়ে থাকে। কি পেয়ে থাকে? যে মজুরি পেয়ে থাকে। আমরা জানি যে শ্রমিককে কি দেওয়া হয়? মজুরি দেওয়া হয়। তাহলে কি অপশন দেখো আমাদের খতে আছে মজুরি। এরপরে বলতেছে যে খাজনা, দেখো এই খাজনা এখানে বলতেছে যে খাজনা দেয়া হয়ে থাকে ভূমির মালিককে। কি হয়ে থাকে? আমরা জানি ভূমির মালিককে খাজনা দেয়া হয়ে থাকে। আচ্ছা, খাজনা পেয়ে থাকে, দেখো খাজনা পেয়ে থাকে ভূমির মালিক খাজনা পায় সুদ। তারপরে মুনাফা, কি মুনাফা পায় হচ্ছে কে জানো? মুনাফা পায় হচ্ছে আমাদের দেখো যে সংগঠন বা উদ্যোক্তা। আর সুদ পেয়ে থাকে মুনাফা, সুদ পায়। তো দেখো মূলধন সুদ পেয়ে থাকে। কি? মূলধন সুদ পেয়ে থাকে। এরপরে 38 নম্বর কোশ্চেন কি বলতেছে যে মূলধনের মালিককে কি প্রদান করা হয়। আমরা জানি দেখো মূলধনের মালিক কি? মূলধনের কি? এখানে মূলধনের মালিককে আমরা জানি যে মালিককে কি প্রদান করা হয়। মালিককে প্রদান করা হচ্ছে কি? যে দেখো যে সুদ প্রদান করা হয়। কি? মূলধনের মালিক। দেখো এখানে বলতেছে মূলধনের মালিক কি পেয়ে থাকে? মূলধনের মালিক আমরা জানি সুদ পেয়ে থাকে। তো দেখো খাজনা পেয়ে থাকে কি? খাজনা ভূমির জন্য খাজনা দেওয়া লাগে। মজুরির জন্য কি? আমরা জানি শ্রমিক কি পেয়ে থাকে? মজুরি পেয়ে থাকে। মুনাফা কি? আলাদা। দেখো উদ্যোক্তার আয় কোনটি? কি বলতেছে? উদ্যোক্তার আয় কোনটি? আমরা জানি যে উদ্যোক্তার আয় হচ্ছে কি? মুনাফা।
কি উদ্যোক্তার আয়কে বলা হয় আমাদের মুনাফা। এখানে খাজনা, ভূমির জন্য মজুরি আলাদা, তারপরে কি শ্রমের জন্য সুদ হচ্ছে কি পেয়ে থাকে ভূমি মূলধন, তারপরে কি মুনাফা পেয়ে থাকে আলাদা। দেখো মুনাফা পেয়েছে কি উদ্যোক্তা, বা কি উদ্যোক্তা কি পেয়ে থাকে মুনাফা পেয়ে থাকে। এরপর আমাদের 40 নম্বর কোশ্চেনে বলতেছে যে মানুষের অভাব পূরণের শেষ পর্যায় কোনটি? মানুষের অভাব পূরণের শেষ পর্যায়, আচ্ছা আমাদের একটা কি সিকোয়েন্স ছিল, দেখো যে সিকোয়েন্সটা কেমন, যে সিকোয়েন্সটা নিচেরটাই দেওয়া আছে যে অভাব। দেখো কোনো জিনিসের যদি আমার অভাব হয় তখন আমরা একটা জিনিস উৎপাদন করার প্রচেষ্টা চালাই। এখানে কি উৎপাদন, দেখো এই জিনিসটা হচ্ছে উৎপাদন, কি উৎপাদন করার প্রচেষ্টা চালাই, কি করে প্রচেষ্টা চালাই উৎপাদন করার জন্য। এখন উৎপাদন হয়ে গেলে ওই জিনিসটা আমরা কি সমাজে সকলের মাঝে কি করে দিই, বন্টন করে দিই। দেখো যখন বন্টন করে দিই, বন্টন করে দেওয়ার পরে সকলের কাছে চলে যায়, তখন আমরা ওই জিনিসটা ভোগ করি। তো দেখো তাহলে ভোগ হচ্ছে শেষ পর্যায়ে, তাহলে বলতেছে মানুষের অভাব পূরণের শেষ পর্যায়ে কোনটি? শেষ পর্যায়ে হচ্ছে কি ভোগ, কি শেষ পর্যায়ে হচ্ছে ভোগ। তারপরে বলতেছে দেখো অভাব থেকে প্রচেষ্টা আসতেছে, প্রচেষ্টার পরে আমাদের একটা কি যে প্রশ্নবোধক চিহ্নিত স্থান আছে, তারপরে বন্টন, তারপরে ভোগ। এখন বলতেছে যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে, আমরা দেখো এখানে লিখে রাখছি কি হবে, উৎপাদন হবে। কি কোনো জিনিস অভাব, দেখো অভাব হলে তারপরে আমরা কি করি, প্রচেষ্টা চালাই, কি করার জন্য, উৎপাদন করার প্রচেষ্টা চালাই, তারপরে ওই জিনিসটা বন্টন হয়, তারপরে ভোগ করি, তার আমরা বলতেছি কি উৎপাদন। এরপরে আমরা 42 নম্বর কোশ্চেনটা দেখবো। তো 42 নম্বর কোশ্চেনে বলতেছে যে একটা প্রশ্নবোধক চিহ্নিত স্থান আছে, তারপরে বলতেছে প্রচেষ্টা, তারপরে উৎপাদন, তারপরে বন্টন, তারপরে ভোগ। তো দেখো আমরা বলতেছে এই চিহ্নিত স্থানে কি বসবে। আমরা কি বললাম একটু আগে যে কোনো জিনিসের অভাব থাকলে, কি বললাম যে অভাব থাকলে আমরা প্রচেষ্টা চালাই, তারপরে উৎপাদন করি, তারপরে বন্টন করি, তারপরে ভোগ করি ওটা আমরা। তাহলে আমরা বলতেছি এখানে কি হবে, অভাব হবে, কি হবে অভাব। তো দেখো উপযোগ, যোগান, তাহলে কি এই যে ঘতে অভাব। এরপরে আমাদের 43 নম্বর বলতেছে যে অভাব, তারপরে প্রচেষ্টা, তারপরে উৎপাদন, তারপরে কি উৎপাদনের পরে এখানে দেখো আমরা এখানে কি করব, বন্টন, এখানে কি বন্টন, তারপরে ওই জিনিসটা কি করব আমরা ভোগ করব সবাই। তাহলে এখানে বন্টন কোথায় আছে, যে ঘ নম্বরে বন্টন। এরপরে আমরা 44 নম্বর প্রশ্নটা দেখব। যে 44 নম্বর প্রশ্ন বলতেছে যে কাঠ, চেয়ার, দেখো এই যে কাঠ, চেয়ার, দেখো কাঠ থেকে কি হইতেছে, কাঠ থেকে যে চেয়ার হইতেছে এটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে উৎপাদন। কি আমরা জানি এই জিনিসটা হচ্ছে উৎপাদন। তাহলে কি এই জিনিসটা হচ্ছে কি উৎপাদন। আমরা জানি দেখো উদ্দীপকের খালি ঘরের জন্য কোনটি সাদৃশ্যপূর্ণ, আমরা বলতেছি কি যে উৎপাদন। আচ্ছা এটা তো সম্পদ হবে না, এই যে আমাদের কি বললাম যে একটা দেখো যে আমরা এই যে সিকোয়েন্সটা পড়েছি যে তুলা থেকে কি হয়, তুলা থেকে সুতা হয়, তারপরে সুতা থেকে কি হয়, কাপড় হয়, আর কাপড় থেকে কি হয়, কাপড় থেকে শার্ট হয়। তো শার্টটা হচ্ছে দেখো, শার্ট হচ্ছে আমাদের উৎপাদিত দ্রব্য, তার মানে কি এটা উৎপাদন। তাহলে আমরা বলতেছি দেখো কাঠ থেকে কি হইতেছে, কাঠ থেকে আমরা প্রসেস মাধ্যমে চেয়ার পাইতেছি, ওই চেয়ার জিনিসটা কি উৎপাদন। এরপর আমাদের 45 নম্বর বলতেছে যে জমির অভ্যন্তরের কি, জমির অভ্যন্তরের উৎপাদনের উপাদান কোনটি। দেখো জমির অভ্যন্তরের, আচ্ছা জমির অভ্যন্তরের, আচ্ছা গাছ তো আমাদের উপরে থাকে তাই না, পুকুর, পুকুর তো আমরা কি জমি খনন করে করি, লবণ কি আমরা উপরে থাকে। তাহলে কি যে জমির অভ্যন্তর মানে কি ভিতরে বোঝাইতেছে, অভ্যন্তর মানে কি বোঝাইতেছে, ভিতরে বোঝাইতেছে। তো অভ্যন্তরে কি থাকে, প্রাকৃতিক গ্যাস থাকে। দেখো প্রাকৃতিক গ্যাস উপরে থাকে না, প্রাকৃতিক গ্যাস কি ভূমির নিম্নে থাকে। তারপরে আমাদের 46 নম্বর কোশ্চেনটা বলতেছে কি যে সাইফুল অ্যান্ড কোম্পানি, দেখো সাইফুল অ্যান্ড সন্স কি কোম্পানির বছর শেষে কি দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 2 লক্ষ লভ্যাংশ পান। এর মধ্যে জমির ব্যবহারের বাবদ মালিককে কি করা হয়। দেখো এখানে আমরা উদ্দীপক থেকে একটা জিনিস, এখান থেকে জিনিসটা পেয়ে যাব যে ভূমির মালিককে কি দেন, তিনি এই যে এই টাকাটা দেন। দেখো আমরা জানি যে ভূমি, দেখো জমি, জমি অথবা ভূমি, জমি ব্যবহার করা বাবদ, দেখো জমির জন্য যে টাকাটা দেওয়া লাগে সেটা আমরা বলি খাজনা, কি বলে থাকি ওটাকে বলে থাকি খাজনা বলে থাকি। এবং উক্ত 50,000, দেখো উক্ত 5,000 টাকাকে অর্থনীতির ভাষায় কি বলে, আমরা জানি যে ভূমি ব্যবহার বাবদ যে টাকাটা দেওয়া হয় সেটাকে আমরা কি বলে থাকি, খাজনা বলে থাকি। আচ্ছা সুদ কি, যে সুদ হচ্ছে কি, সুদ হচ্ছে মূলধনের জন্য আমরা সুদ পেয়ে থাকি। তারপরে হচ্ছে মুনাফা কি পেয়ে থাকি, দেখো মজুরির জন্য আমরা কি মজুরি পাই, হচ্ছে কি শ্রমিক পাই। আর মুনাফা কি, মুনাফা দেখো মুনাফা কিসের জন্য পাই, আমরা হচ্ছে কি বলতেছি মূলধনের মালিক, মালিক হচ্ছে কি মুনাফা পেয়ে থাকে, মালিক বা হচ্ছে কি সংগঠন বা উদ্যোক্তা। এরপর আমাদের 47 নম্বর কোশ্চেনে বলতেছে যে নজির কি, নজির মিস্ত্রি চেয়ার তৈরি করার জন্য কাঠ সংগ্রহ করেন এবং কাঠকে চেয়ারে রূপান্তর করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করেন। ব্যবহার করা যন্ত্রপাতিকে অর্থনীতির ভাষায় কি বলে, কি ব্যবহার করা যন্ত্রপাতি। দেখো একটা জিনিস তিনি যন্ত্রপাতি, দেখো এই যন্ত্রপাতিকে আমরা বলতেছি কি যে
এই চেয়ারটা তৈরি করার জন্য যে তিনি এই যন্ত্রপাতি ব্যবহার করেন, এই যন্ত্রপাতিকে অর্থনীতির ভাষায় কি বলে? আমরা জানি যে দেখো, যে জিনিসটা মালিক সরাসরি ভোগ করতে পারে না সেটাকে আমরা বলতেছি কি? মূলধন বলে থাকি। কি বলে থাকি? মূলধন বলে থাকি। দেখো এই যন্ত্রপাতি, যে একটা জিনিস কি, যে জিনিসটা ব্যবহার করে আমরা একটা জিনিস কি করব? উৎপাদন করব। সেই উৎপাদিত জিনিসটাকে আমরা দেখো, সেই জিনিসটাকে যেটা ব্যবহার করে আমরা উৎপাদন করব, সেই জিনিসটাকে আমরা বলতে থাকি হচ্ছে কি? মূলধন বলে থাকি। মানে কি? যে উৎপাদন কাজে নিয়োজিত সকল কিছুকে বলে মূলধন বলে। কি বলে? উৎপাদন কাজে নিয়োজিত সকল কিছুকে মূলধন বলে থাকি। তাহলে আমরা এখানে বলতেছি দেখো, যে এই যে কাঠ থেকে চেয়ার যে তৈরি করলো, চেয়ার তৈরি করার জন্য যে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করলো, এই যন্ত্রপাতিকে আমরা বলতেছি অর্থনীতির ভাষায় মূলধন বলতেছি। এরপরে 48 নম্বর কোশ্চেনটা বলতেছে যে জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো সমন্বয়ে গড়ে কোনটি? দেখো কোনটি গড়ে ওঠে? এখানে বলতেছে যে জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে কোনটি? একই যে সামাজিক অবস্থা, নাকি সামরিক অবস্থা, নাকি অর্থনৈতিক অবস্থা, নাকি রাজনৈতিক অবস্থা? আমরা জানি দেখো, যে জনগণের অর্থনৈতিক কার্যাবলী এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক হচ্ছে কি? আমাদের অর্থনৈতিক অবস্থা। কি? যে অর্থনীতি বিষয়ক আছে, তার জন্য আমরা বলতেছি কি? একটা অর্থনৈতিক অবস্থা বলতেছি। আচ্ছা রাজনৈতিক কি? এখানে কি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নাই, তারপরে সামাজিক কোনো কিছু নাই, আচ্ছা সামরিক তো নাই কিছু। এরপর আমাদের 49 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে একজন সংগঠক উৎপাদনের যে সকল উপাদানগুলোকে সমন্বিত করে। কি? যে একজন সংগঠন বা উদ্যোক্তা, দেখো এই সংগঠন দিয়ে দিছে কি কি? আমরা একটু আগে পড়েছিলাম যে একজন সংগঠন 3টা জিনিস ব্যবহার করে। কি? এই 3টা, দেখো এই 3টা জিনিস ব্যবহার করে একটা জিনিস সমন্বিত করে। কি? ভূমি সমন্বিত করে, শ্রম সমন্বিত করে, আর মূলধন সমন্বিত করে। তাহলে আমরা বলতেছি 1, 2 ও 3 আনসার। এরপরে আমাদের উদ্দীপক আছে একটা, তো বলতেছে উদ্দীপকটি পরে 50 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলতেছে যে জনাব তামিম ক দেশে বসবাস করেন। কি? ক দেশে বসবাস করেন। তিনি চেয়ার তৈরির ব্যবসা করেন। কি করেন? চেয়ার তৈরির ব্যবসা করেন এবং বাজারে বিক্রি করেন। তিনি নিজ ইচ্ছা মতো দাম নির্ধারণ করেন। তো দেখো 50 নম্বরে কি বলতেছে? 50 নম্বর বলতেছে জনাব তামিম তার ব্যবসা থেকে কি পাবেন? আচ্ছা তিনি যে ব্যবসা করেন সেই ব্যবসা থেকে জানি আমরা, দেখো যে কি মালিক কি পেয়ে থাকে? মালিক পেয়ে থাকে যে মুনাফা। তো তিনি দেখো যে তিনি ইচ্ছা মতো দাম নির্ধারণ করেন, মানে কি? তার ব্যবসা তিনি মালিক। তাহলে মালিক কি পেয়ে থাকে? সংগঠন। দেখো সংগঠন বা উদ্যোক্তা কি পেয়ে থাকে? আমরা জানি সংগঠন বা উদ্যোক্তা কি পেয়ে থাকে? মুনাফা পেয়ে থাকে। এরপরে আমাদের 51 নম্বর কোশ্চেনে বলতেছে যে দেখো হচ্ছে কি? পৈতৃক সূত্রে প্রাপ্ত অর্থ দিয়ে একটা ব্যবসা শুরু করে। অনেক ক্ষেত্রে দেখো ব্যবসায় অনেক লোক কাজ করে, তার ব্যবসায় কি অনেক কাজ মানে লোক কাজ করে। বছর শেষে আয়ের যে অংশ পাবে তাকে অর্থনীতির ভাষায় কি বলে? আমরা জানি দেখো বছর শেষে ব্যবসা শুরু করছে, তো ব্যবসায় দেখো ব্যবসা থেকে আমরা জানি মুনাফা পেয়ে হয়। কি পায়? মুনাফা পায়। আর মজুরি কি? মজুরি পেয়ে থাকে শ্রমিক। খাজনা কি? ভূমি। তারপরে সুদ পেয়ে থাকে কে? সুদ পেয়ে থাকে মূলধন থেকে আমরা কি পেয়ে থাকি? সুদ পেয়ে থাকি। আর মুনাফা কি? মুনাফা দেখো এই যে সংগঠন বা উদ্যোক্তা। এরপরে আমাদের উদ্দীপকটা আছে একটা, দেখো উদ্দীপকটা পরে 51 নম্বর 52 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো কি বলতেছে যে কবির 3 জন বন্ধু নিয়ে একটি কোম্পানি খোলার উদ্যোগ নেয়। প্রথম বন্ধু কি দেয়? ভূমি দেয়। প্রথম বন্ধু ভূমি দেয়, দ্বিতীয় বন্ধু শ্রম দেয় এবং তৃতীয় বন্ধু মূলধন দেয়। দেখো এর মধ্যে আমাদের মূলধনটা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ? কি সবচেয়ে কি গুরুত্বপূর্ণ? তো এখন কোশ্চেনটা কি বলতেছে 51 নম্বর 52 নম্বরে? 52 নম্বর কোশ্চেন বলতেছে উদ্দীপকের আলোকে উৎপাদন প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো যে উদ্দীপকের আলোকে প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? এখন আমাদের বলতেছে দেখো যে হচ্ছে মূলধন দিয়েছিল, মূলধন হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি? মূলধন হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে যে মূলধন দিয়েছে সে হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি যে কে, দেখো এখানে কবির মূলধন দিয়েছিল। কি? কবির দিয়েছিল। তাহলে কি যে অর্থনীতিতে দেখো যে আমাদের সবচেয়ে কি গুরুত্বপূর্ণ হচ্ছে মূলধন, তাহলে এই মূলধনটা দিয়েছিল কবির। এরপর 53 নম্বর বলতেছে যে প্রথম বন্ধু উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কোনটি লাভ করবেন? প্রথম বন্ধু, আচ্ছা প্রথম বন্ধু কি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কোনটা গ্রহণ করবেন? আমরা জানি দেখো প্রথম বন্ধু কি দিয়েছিল? আমরা জানি ভূমি দিয়েছিল। প্রথম বন্ধু কি দিয়েছিল? ভূমি দিয়েছিল। এখন দেখো ভূমি ব্যবহার করার জন্য কি পায়? আমরা জানি খাজনা পেয়ে থাকে। কি পেয়ে থাকে? খাজনা পেয়ে থাকে। এরপর আমাদের আরেকটা উদ্দীপক আছে, যে উদ্দীপকটা পড়তে বলতেছে, দেখি যে উদ্দীপকটি পড়ে 54 এবং 55 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা হচ্ছে কি যে গার্মেন্টস ব্যবসায়ী সৈকত সাহেব কি করে? কাপড় তৈরির জন্য তুলো সংগ্রহ করেন এবং তিনি তুলো থেকে সুতো, দেখো এখান থেকে আমরা একটু চেষ্টা করি যে তুলো থেকে সুতো, দেখো এখানে তুলো হচ্ছে
কি প্রাথমিক দ্রব্য। তারপরে কি দেখো তুলা থেকে সুতা, সুতা থেকে কি কাপড়। এখন এই যে সুতার কাপড় হচ্ছে কি মাধ্যমিক দ্রব্য, কি মাধ্যমিক। তারপরে তৈরি করে যন্ত্রপাতি কেনার জন্য অর্থ সংগ্রহ করে কাপড় তৈরি করেন। এবং দেখো যন্ত্রপাতি তৈরি করার জন্য, যন্ত্রপাতি কেনার জন্য অর্থ সংগ্রহ করে কাপড় তৈরি করেন। এই কাপড়টা হচ্ছে কি দেখো যে কাপড় তৈরি করে, এই কাপড় পরবর্তী লাস্টে যে প্রোডাক্টটা তৈরি করবে সেটাকে আমরা বলতেছি কি চূড়ান্ত দ্রব্য বস্তু। এখন কোশ্চেনটা বলতেছে যে সৈকত সাহেবের কাপড় তৈরি করার প্রক্রিয়াকে কি বলে। কি যে সৈকত সাহেবের কাপড় তৈরি করার প্রক্রিয়াকে আমরা জানি যে উৎপাদন বলে। কি বলে? উৎপাদন বলে। দেখো যে তিনি একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তর করতেছেন, এই রূপান্তরিত জিনিসটা হচ্ছে কি উৎপাদন, কি উৎপাদন করতেছে। এরপরে আমাদের 55 নম্বর প্রশ্ন বলতেছে যে উদ্দীপকের এই প্রক্রিয়াটিতে কি, যে উদ্দীপকের যে প্রক্রিয়াটি হয়েছে বলতেছে ক নম্বর, এক নম্বরে কি, এক নম্বরে হচ্ছে যে 4টি উৎপাদনের সমন্বয়ে প্রয়োজন। আমরা জানি দেখো যে কোনো জিনিস, কি বললাম যে কোনো জিনিস উৎপাদনের জন্য আমাদের কি 4টি জিনিস লাগে, কি ভূমি, শ্রম, মূলধন আর হচ্ছে কি সংগঠন। তারপরে বলতেছে যে মানুষের সকল অভাব পূরণ করে। আচ্ছা, যে তিনি যে উৎপাদন করতেছে, জিনিসটা উৎপাদন করতেছে, মনে করো একটা যে শার্ট উৎপাদন করব, এখন শার্ট কি মানুষের সকল অভাব পূরণ করতে পারে বলো? আমরা জানি যে শার্ট মানুষের সকল অভাব পূরণ করতে পারে না, তাহলে এটা হচ্ছে ক্রস। বলতেছে একজন ঝুঁকি বহন করে। আমরা জানি দেখো যে যেহেতু তিনি একা উদ্যোগ গ্রহণ করে একটা কি জিনিস কোম্পানি তৈরি মানে দাঁড় করাইছে, তারপরে কি ওখান থেকে তিনি একটা জিনিস শার্ট উৎপাদন করার চেষ্টা করতেছে, তাহলে আমরা বলতেছি একজন ঝুঁকি বহন করবে, অন্যজন কেউ ঝুঁকি বহন করবে না, তাহলে এটা হচ্ছে কি রাইট। তাহলে কি 1 ও 3 আনসার। এরপরে আমাদের বলতেছে যে একটা উদ্দীপক আছে, একটা উদ্দীপকটি পড়ে 56 এবং 57 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, উদ্দীপকটা আমরা পড়ি যে জনাব নিখিল মাটি ক্রয় করে ইট ভাটা ব্যবহার করে ইট তৈরি করে। কি করে? যে দেখো মাটি ক্রয় করে ইট ভাটা ব্যবহার করে ইট তৈরি করে এবং কি বাজারে বিক্রি করে। তো উদ্দীপকটা ভালো করে বুঝতে হবে যে মাটি ক্রয় করে ইট ভাটা ব্যবহার করে ইট তৈরি করে। তো দেখো তিনি কিন্তু ইট তৈরি করতেছে না, তিনি ইট ভাটা ব্যবহার করে ইট তৈরি করতেছে এবং বাজারে বিক্রি করে। বলতেছে উদ্দীপকের জনাব নিখিল এর কার্যক্রমকে কি বলে। কি বলতেছে? আমরা বলতেছি উৎপাদনকে। আমরা বলতেছি দেখো যে একটা জিনিস যে মাটি তৈরি করছে, মাটি থেকে ইট তৈরি করলো, তাহলে এই উৎপাদন দেখো এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি উৎপাদন বলতেছি। কি বলতেছে? উৎপাদন। এখানে কি ভোগ কোনো কিছু না, বন্টন তো না। বন্টন কি মানে সকলের মধ্যে ভাগ করে দেওয়া। বিনিয়োগ কি? যে বিনিয়োগ বলতেছে প্রাপ্ত মূলধনের সাথে নতুন কিছু যোগ করে আমরা বলতেছি বিনিয়োগ। এখন 57 নম্বর কোশ্চেন বলতেছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী জনাব নিখিল একজন কি। দেখো জনাব নিখিল একজন দক্ষ শ্রমিক। তা আমরা প্রথমেই বললাম যে তিনি একজন কি, তিনি হচ্ছে শ্রমিক না। তিনি কি? তিনি শ্রমিক না। দেখো তিনি হচ্ছে মূলধন বিনিয়োগকারী। তো শ্রমিক যদি কি, তিনি যদি ইট তৈরি করতেন তখন বলতাম আমরা তাকে শ্রমিক। তিনি হচ্ছে কি, তিনি শ্রমিক না, তিনি হচ্ছে দক্ষ সংগঠক আর বিনিয়োগকারী। তাহলে দেখো যে তার প্রাপ্ত যে মূলধন ছিল, বিনিয়োগকারী বললাম যে প্রাপ্ত মূলধনের সাথে কিছু অর্থ যোগ করে। তার প্রাপ্ত জিনিসটা ছিল সে তার জিনিসটা ছিল হচ্ছে মাটি। দেখো উৎপাদন কাজে নিয়োজিত সকল কিছুকে আমরা বলতেছি মূলধন, তাহলে মাটি হচ্ছে তার মূলধন। তো এই মাটি ব্যবহার করে তিনি কি কি তৈরি করলো? ইট তৈরি করলো। দেখো তাহলে ইট তৈরি করছে, ইট তৈরি করার হচ্ছে তার উৎপাদন এবং বলতেছে তিনি একজন বিনিয়োগকারী আর হচ্ছে কি দক্ষ সংগঠক। তাহলে কি 1 ও 3, তার মানে 1 ও 3 আছে গতে। তারপর আরেকটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকটি পড়ে 58 এবং 59 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আমরা দেখি উদ্দীপকটা পড়ি। বলতেছে যে গনি মিয়া একজন কাঠুরে। কি? তিনি একজন একটা কাঠুরে। তিনি বন থেকে কাঠ কেটে এনে চেয়ার টেবিল সহ বিভিন্ন প্রকার ফার্নিচার তৈরি করে বাজারে বিক্রি করেন। এখন বলতেছে যে 58 নম্বর যে উদ্দীপকের গনি মিয়ার চেয়ার থেকে টেবিল তৈরি করারকে কি বলা হয়। দেখো চেয়ার থেকে টেবিলে রূপান্তর করতেছি, এই জিনিসটাকে আমরা বলতেছি কি উৎপাদন বলতেছি। কি বলতেছি? উৎপাদন বলতেছি। দেখো একটা জিনিস থেকে চেয়ার ছিল, চেয়ার থেকে কি টেবিল তৈরি করতেছে, চেয়ার টেবিল তৈরি করতেছে। যে এই চেয়ার টেবিল কি, এই যে চেয়ার টেবিল যে আমরা তৈরি করছে কাঠ থেকে, কি কাঠ থেকে যে চেয়ার টেবিল তৈরি করছে, একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি করছে, এই জিনিসটাকে আমরা বলতেছি কি উৎপাদন বলতেছি। তারপরে আমাদের যে 59 নম্বর কোশ্চেনে বলতেছে যে উদ্দীপকের তথ্য অনুসারে গনি মিয়া একজন কি। উদ্দীপকের তথ্য অনুসারে দেখো তিনি হচ্ছে একজন শ্রমিক নাকি উদ্যোক্তা নাকি হচ্ছে মূলধন বিনিয়োগকারী। আচ্ছা এখানে কি কোনো কিছু দেখো আমরা বলতেছি তিনি কাঠ বন থেকে নিয়ে আসে এবং কি তিনি বানায়, তারপরে আমরা বলছি তিনি এক প্রকার শ্রমিক, তারপরে কি তার কাজ তিনি করেন, মানে কি সকল উদ্যোক্তা তিনি। দেখো সকল সিদ্ধান্ত তিনি গ্রহণ করতেছেন, মানে কি যে তিনি যে কাঠ থেকে চেয়ারটা তৈরি করতেছেন তার মানে কি এক প্রকার উদ্যোক্তা তিনি, তারপরে কি মূলধন বিনিয়োগকারী, তার মানে কি আমরা বলতেছি 1, 2 ও 3। তারপরে আমাদের আরেকটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে 60 এবং 61 নম্বর প্রশ্নের আনসার দিতে বলতেছে। দেখি উদ্দীপকটা পড়ি আমরা।
বলতেছে যে জনাব সাকিব তার একটি অব্যবহৃত ঘরে আটা ভাঙানো মেশিন বসালেন, কি করলেন, তারপরে তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে কাজ করার চিন্তাও করলেন। উৎপাদনের একটি বিশেষ উৎপাদনের অভাবে তিনি সেটা করতে পারলেন না। তো দেখো এখানে আমরা বুঝতে পারতেছি কিসের অভাবে তিনি এই কাজটা করতে পারলেন না। বলতেছে বিশেষ অভাবে। দেখো আমরা অনেক সময় যে মূলধনের অভাবে কি অনেক কাজ করতে পারি না, কিসের অভাবে, মূলধনের অভাবে, জাস্ট এটা মনে রাখো। তারপরে আমাদের বলতেছে এখন যে এই 60 নম্বর প্রশ্নটা একটু দেখি আমাদের। তো দেখো 60 নম্বর প্রশ্ন বলতেছে যে জনাব সাকিবের উৎপাদন কাজ পরিচালনা করতে কোন উপাদানটির কি যে অভাব রয়েছে। আচ্ছা আমরা প্রথমেই বললাম যে কি যে জনাব সাকিবের উৎপাদন কাজ পরিচালনা করতে কোন উপাদানটি কি অভাব রয়েছে। আচ্ছা কোন অভাব রয়েছে, দেখো এখানে যে সংগঠন বা উদ্যোক্তার অভাব রয়েছে, কি যে সংগঠন বা উদ্যোক্তার অভাব রয়েছে। তো এই সংগঠন বা উদ্যোক্তার অভাবে অনেক সময় আমরা কি যে এই যে যে তার যে জিনিসগুলো আছে, তার যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো একত্রিত করে কোনো জিনিস একটা কি তৈরি করতে পারতেছে না বা উৎপাদন করতে পারতেছে না। তো তার জন্য আমরা বলতেছি কি এখানে সংগঠন। তারপরে আমাদের 61 নম্বর কোশ্চেন বলতেছে যে জনাব সাকিবের অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে যে পর্যায়ে আছেন তা হলো কি। অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে যে পর্যায়ে আছেন তা হলো কি, যে দেখো যে আমাদের যে 1 নম্বর বলতেছে দ্রব্য সেবা পাওয়ার আকাঙ্ক্ষা। আচ্ছা আমরা বলতেছি কি, দেখো যে দ্রব্য এবং সেবা পাওয়ার জন্য তিনি এই জিনিসটা করতেছেন, তাহলে কি এটা রাইট। তারপরে বলতেছে উৎপাদনের উপাদানের মধ্যে আয় ভাগ। আচ্ছা উৎপাদনের উপাদানের মধ্যে তো আয় ভাগ হইতেছে না, এখানে কি হইতেছে না, আয় ভাগ তো কোনোভাবে হচ্ছে না। তারপরে আমাদের 3 নম্বর বলতেছে যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা। হ্যাঁ তিনি হচ্ছে কি উৎপাদন কার্যক্রম পরিচালনা। তাহলে আমরা বলতেছি 1 ও 3 আনসার। তো দেখো তো এর মাধ্যমে আমরা টাইপ 3 এর কোশ্চেনগুলো সলভ করলাম। তো আমাদের এরপরে আমাদের টাইপ 4 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।